তো আজকে আমি একটা নতুন বিল্ড নিয়ে আসছি। এই বিল্ডটাতে আমরা খরচ করেছি 2,15,000 টাকা। তো এই বিল্ডটা করার সময় যে জিনিসটা আমাদের মাথায় সবচেয়ে বেশি ছিল তা হলো ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্স। আর ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্সের জন্য আমরা গ্রাফিক্স প্যাকটাতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছি এবং অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে তাকে সামান্য পরিমাণ বাজেট পার্টস চিন্তা করেছি। মাদারবোর্ড হিসেবে অবস্থিত করেছি গিগাবাইটের B650M। এটাতে আমরা যেই প্রসেসরটা ব্যবহার করেছি তা হলো Ryzen 5 7600X। এটা একটা গেমার ফোকাস প্রসেসর এবং এই প্রসেসরটা ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্স পাবো। স্টোরেজ হিসাবে আমরা নিয়েছি স্যামসাংয়ের 980 Pro 1TB স্টোরেজ। এরপরে আমরা গ্রাফিক্স কার্ডটাতে আসতে চাই। গ্রাফিক্স কার্ডে আমরা নিয়েছি AMD RX7800 XT, 16GB VRAM এবং ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্সের জন্য এটা গেমারদের জন্য একটা মারাত্মক গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটিকে পাওয়ার করার জন্য আমাদের সাথে আছে Corsair HX সিরিজের 880 ওয়াটের প্ল্যাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই। আমরা জানি এই পাওয়ার সাপ্লাইটা এই বিল্ডটার জন্য একটু ওভারকিল, বাট ফিউচার অ্যাডভান্সমেন্ট এবং ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করে এই পাওয়ার সাপ্লাইটি নেওয়া হয়েছে। আমরা নতুন প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমাদের মাদারবোর্ড এবং প্রসেসর যেহেতু ডিনারফাইড প্ল্যাটফর্মের, আমাদের র্যাম নিয়েছি GSkill Ripjaws 6000 MHz 32GB কিট। আর কুলার হিসাবে আমরা নিয়েছি Thermalright Elite 240 V3। তো এই কুলারটা হচ্ছে আমাদের একটু বাজেট সিরিজের, বাট এটা একটা যথেষ্ট ভালো কুলার আমাদের প্রসেসটিকে ঠান্ডা রাখার জন্য। আমরা এখানে Xiaomi 33,000 টাকার 2K মনিটর ব্যবহার করছি গেমিংয়ের জন্য। এটা 165 হার্টজের একটি মনিটর। তো কিবোর্ডের জন্য আমরা এখানে ডিপ কুলার কিবোর্ড ইউজ করেছি এবং লজিটেকের মাউস। আর হেডফোন হিসাবে আমাদের আছে র্যাপোর হেডফোন। আর কেসিংটাতে যদি আমরা আসি, এটা হলো আমাদের বাংলাদেশের বাজেট বলার্সদের ফেভারিট কেসিং। এটা হচ্ছে রেভেঞ্জারের বেস ডাইনামিক এবং এই কেসিংটা বাজেট ফ্রেন্ডলি বিল্ডের জন্য সবচেয়ে ভালো। কেন? কারণ এই কেসিংটাতে প্রি ইনস্টল 10টা ফ্যান আসে, আলাদা করে ফ্যান কেনার কোনো প্রেশার নাই। এবং এই কেসিংটা অ্যাস্থেটিক্যালি অনেক সুন্দর, যদিও RGB কনফিগারেশনটা অত ভালো না এই কেসিংয়ের। এবং ফ্যানগুলো ইভেনচুয়ালি পরে যদি আপগ্রেডের কথা চিন্তা করা হয় চেঞ্জ করতে হবে। আর শুরুতে বাজেট বিল্ডের জন্য আমি বলবো এই কেসিংটা খুবই ভালো। তো এই বিল্ডটা থেকে আমি আরেকটা কথা বলতে চাই যে এটা হচ্ছে সম্পূর্ণ AMD ফোকাসড একটা বিল্ড। সো কেউ যদি রে ট্রেসিং বা ওয়ার্ক স্টেশন পারফরমেন্স বা কেউ যদি হচ্ছে যেমন বিভিন্ন সফটওয়্যার যেগুলো রে ট্রেসিং ব্যবহার করেন বা যারা হচ্ছে এইসব 3D রেন্ডারিং বা অ্যানিমেশনে কাজ করে, তাদের জন্য আমি NVIDIA বিল্ড সাজেস্ট করবো। বাট কেউ যদি সম্পূর্ণ গেমিং ফোকাসড একটা বিল্ড করতে চায় এবং চায় তাদের কম্পিউটার থেকে সম্পূর্ণ পারফরমেন্সটা গেমিংয়ের দিকে যায়, তাহলে আমি এই AMD বিল্ডটা সাজেস্ট করবো। এখন আমরা এই বিল্ডটাতে হচ্ছে বেঞ্চমার্কিং করবো এবং দেখবো যে আমরা কী লেভেলের পারফরমেন্স পাচ্ছি। বিল্ড শেষ করে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে 7800 XT গ্রাফিক্স কার্ডটা আসলে গেমিংয়ের জন্য একটা এক্সট্রিম পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড। এটা থেকে প্রত্যেকটা গেমেই আমরা অনেক হাই FPS পেতে পারি। আর প্রাইস টু পারফরমেন্স রেশিও হিসেবে বলবো এটা অনেক ভালো একটা গ্রাফিক্স কার্ড। এটা NVIDIA 4070 এবং মানে আগের জেনারেশনের যে 3080 আছে সেটার কাছাকাছি পারফরমেন্স দেয়।